আর আল্লাহ রসুল বলেছেন যে ধুলি ধূসরিত মলিন মুখ এক মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে। মাজলুম মুসাফির, হ্যাঁ, এটা দোয়া কবুল করে। তাই এমন মুসাফির যে উস্কো খুস্কো চেহারা নিয়ে আল্লাহ রে বলছি আরব আরব আমার দোয়া কবুল করেন, আমাকে ক্ষমা করেন। আমার নবী বললেন এর দোয়া কবুল হবে কেমনে, এর ইবাদত বন্দেগী হজ কবুল হবে কেমন করে? কারণ এর পানিও হারাম, পানি যে পানি খায়, এর পোশাক হারাম, এর খাদ্য হারাম, এর খাদ্য থেকে রক্ত হারাম, গোস্ত হারাম, শরীর হারাম। আমার নবী বললেন এর নামাজ রোজা হজ দোয়া কিছুই কবুল হবে না, এটা সিল মারা। তাহলে হারাম জিনিস কি এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে। আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফে যে কোন এক ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি জুব্বা কিনলো, পাঞ্জাবি জুব্বা, 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হারাম আর 1 দিরহাম হালাল। আমার নবী বললেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যতক্ষণ না গায়ের থেকে এই পোশাক না ফেলে দেয়। তাহলে আপনি এখন চিন্তা করেন যে কত দূর বিষয়টা। এই জন্য হারামের বিষয় হচ্ছে পিতা মাতার হারাম সম্পত্তি মালিক হয়ে যায়, সেটা তো হারাম থাকে। শ্বশুরের থেকে হারাম সম্পদ থাকলে সেটাও হারাম থাকে। তারপরে দাদা যদি তার বোনদের সম্পদ না দিয়ে আপনার আব্বারে দেয় সেটা হারাম থাকবে। আপনার আব্বা যদি আপনার বোনদের যদি ফুফুদের যদি আল্লাহর আইন অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ যদি না দিয়ে দেয়, নিজে ভোগ করে, তাহলে সেটা হারাম থাকবে। আপনার আব্বা সেই জিনিস আপনাকে দিয়ে গেল, ফুফুকে তার আব্বার বোনকে তো দেয়ই নাই, আবার আপনার ওইটা হারাম তো রয়েছে, আবার দিয়েও যদি থাকে দেখা যায় আপনার বোনকে দিল না, আপনারা নিজেরা বন্টন করে নিলেন, বা আপনার আব্বা কম দিল বেশি দিল, এক ছেলেকে বেশি এক ছেলেকে কম, যারে বেশি দিল সে হারাম সম্পদের মালিক হলো, আবার একজনে লিখে দিল, সেই ক্ষেত্রে তার কপালে মাবরুর হজ হবে না। আর এই বিষয়গুলো হারামের মধ্যে আছে। অনেকে দেখা গেছে যে পিতা মাতার খেদমত করে পিতা মাতার কাছে জমি নেয়, হ্যাঁ, পিতা মাতার সন্তান ধরেন 7-8 জন, দেখা গেছে ওই ছেলেকে সে 3-4 খন্ড জমি লিখে দিল, ছেলে মহা খুশিতে সে হজ করতে চলে গেল। এই হজ হবে না, এই হজ বাতিল। কেননা তার মধ্যে হারাম জিনিস ঢুকেছে। ওই পিতা যে লিখে দিল তার যত ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাকে সমান অংশ করে দিতে হবে। জীবিত অবস্থায় পিতা মাতা যদি বন্টন করে সমান দিতে হবে, হ্যাঁ, স্ত্রীকে সমান দিতে হবে, ছেলে মেয়েকে সমান দিতে হবে। আর মারা গেলে যদি হারাম সম্পদ না হয়, মিরাজ হিসেবে আল্লাহর বন্টন অনুযায়ী নিয়ম অনুযায়ী পাবে। আর একটা হলো হারাম সম্পদের মিরাজ হয় না, কিন্তু হালাল সম্পদের মিরাজ হয়। হারাম সম্পদের সম্পদ সৎকার করে দিতে হয়। তাহলে এই হারাম সম্পদ যদি নিয়ে মানুষ হজে যায় তাহলে লাভ কি? দেখা যায় রেলের জায়গা, রেলের সম্পত্তি, রেলের দোকান, অনেকে রেলের দোকান বানাইয়ে আর একজনে বেচে দেয়, বেচে দিয়ে হজে যায়, এর হজ হবে না। রোডসের জায়গা দখল করে, জমি মানুষের জায়গা দখল করে বিল্ডিং বানাইছে, তারপরে হজ যে আপনার দোকান বানাইছে, ইনকাম করে খাইছে, এর হজ হবে না। কারণ হারাম। সুদ খাইয়ে হজ করতে গেলে তার হজ হবে না, মাবরুর হজ হবে না। ঘুষ খাইয়ে সম্পদ বানাইয়া তার মাবরুর হজ হবে না। আবার ইদানিং যে দেখলাম এই যে চিটাগাঙে যে বিভিন্ন ব্যাংকে টাকা পায়, তার এফডিআর করছে, বলতেছে যে আমি হজে যাইতে চাইছিলাম, এত কোটি টাকা নাই, হজে যাইতে পারলাম না। আবার আজকে বলতেছে একজন যে আমি কুরবানি করব, আমি বলছি আমার এত টাকা দেন, আমার ঠিক আছে, আমার মূল টাকা থাকুক, লাভ প্রফিট এটা দেন, আমি কুরবানিটা করি। নাউজুবিল্লাহ। এ বুঝে না যে ব্যাংকের সুদি টাকা দিয়ে হজ হয় না, উমরা হয় না, কুরবানি হয় না, হারাম। এটা পায়খানা টাট্টির কাজে, জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হয়। আর ঘুষের টাকা ফেরত দিতে হবে যাদের কাছে ঘুষ, এটা তো সম্ভব না। এই ঘুষের টাকা, ঘুষের বাড়ি, ঘুষের মার্কেট, ঘুষের ফ্ল্যাট, হ্যাঁ, ঘুষের জমি, এগুলো আল্লাহর ফরজ কাজে সৎকার দিতে হবে। তারপরে না আপনার হজ হবে। ঋণগ্রস্ত ব্যক্তি হজ হবে না। ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ পরিশোধ করে হজ করতে হবে। ঋণ পরিশোধ না করে সে হজ করবে কেমন করে? এবার দেখা গেছে এক ব্যক্তি কর্মচারীর বেতন দেয় না, 1-2 বছর চাকরি করে 1 টাকাও না দিয়ে সে হজে চলে গেল। তাহলে এই যে আল্লাহ রসুল বলছেন যে তোমার শ্রমিকের মজুরি ঘাম শুকানোর আগে প্রদান করো। তাহলে আমাদের প্রতিদিন দেওয়ার কথা, সেখানে 1 মাসে আমরা বেতন দেই, সেই বেতন না দিয়ে 12 মাসে বেতন না দিয়ে আমি হজে যাচ্ছি, তাহলে কি হজ হবে?
জিনিসটা কিন্তু বুঝতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করে হজ করতে হবে, কারণ ঋণ পরিশোধ করা ফরজ, এটা বান্দার হক। হ্যাঁ, আল্লাহ পাক কিন্তু বান্দার হক ক্ষমা করে না, আল্লাহর হক ক্ষমা করে। তাহলে মবরুর হজ কেমন করে হবে? যার টাকা হারাম, যার খাবার হারাম, হ্যাঁ এইভাবে। আবার দেখেন অনেকে ওখানে যে গোলমাল করতেছে খাওয়া নিয়ে, রুম নিয়ে, টাকা নিয়ে, আপনারা দেখেছেন বিষয়টা, আর আমার তো নিজে দেখা। তো যে কারণে যাদের আত্মশুদ্ধি নাই, ইলমে তাসাউফের ইলম শিক্ষা নাই, অন্তর্শুদ্ধি বিদ্যা নাই, অবৈধ লোভলালসা ভরা, যারা শকর করার ইলম নাই, জানে না, আল্লাহর তাওয়াক্কুল করার জানে না, ইখলাসের সহিত তারা করতে পারে না, তা মাবরুর হজ কেমন করে হবে? এখন তো হজ করতে গেলে মানুষকে জানায় যায়, ফেসবুকে লিখে দেয় যে আমি হজে যাচ্ছি, আপনারা আমাকে দোয়া করেন, আমি আপনাদের সাথে দেখা করতে পারি নাই, আমার ক্ষমা করে দিয়েন। অর্থাৎ তার মন জানান দিল আমি হজে যাচ্ছি, এটা মানুষকে জানাই দেয়, জানাইয়ে একটা শান্তি অনুভব করি, আর মানুষ আমারে বাহাবা দিক। হজ করতে যে হজের লাইভ দেয়, হজের ইবাদতের দেয়, আপনি মানুষকে যদি জানাইতে চান, মানে ইতিহাস সম্পর্কে যদি জানাইতে চান, আল্লাহ রসুলের নিদর্শন যদি দেখাইতে চান, আপনি হজের পরে আপনি দেখান, যে মোবাইলের মাধ্যমে। কিন্তু ইবাদতকালীন সময়ে আপনি যদি এটা করেন, মানুষ মনে করবে হজ করতেছে। আল্লাহ রসুলের হাদিস রয়েছে ইবনে মাজা, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ রসুল বলেছেন, হে আমার রব, আমাকে এমন হজ করাও যাতে থাকবে না রিয়া, লৌকিকতা, আর প্রশংসা শোনার আগ্রহ। আমার নবী বলছেন, কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে। আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আমার রব, আমাকে আপনি এমন হজ করান যে হজে থাকবে না রিয়া, লৌকিকতা, থাকবে না প্রশংসা শোনার আগ্রহ। অথচ আমাদের সময়ে মানুষ হাজি সাহেব বলুক, আমি হজে যাচ্ছি, ভালো একটা কাজ করতেছি, সেই কাজ করার জন্য বলুক, এই বিষয়ে আমরা মুশকুল থাকি। এই জন্য মবরুর হজ কেমন করে হবে? আল্লাহ রসুল আরেকটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে ফিতনা ফাসাদের সময়ে 4 শ্রেণীর ব্যক্তি হজ উমরায় যাবে। 1, ধনী শ্রেণী, রাজা বাদশাহ, হ্যাঁ, যারা পয়সা টাকা আছে, এরা হজে যাবে। কি জন্য? দেশ ভ্রমণের জন্য, ঘোরার জন্য যাবে, হজও করলাম, ঘুরেও আসলাম। 2য় শ্রেণীর হলো ব্যবসায়ী, যাবে হজ করতে, ব্যবসার উদ্দেশ্যে যাবে, এবার হজের জন্য যাবে। 3য় হলো এক প্রকারের আলেম, যারা আলেম, তারা হজে যাবে আর মানুষকে জানাবে যে আমি অনেকবার হজ করছি। তখন মানুষ বলবে কত বড় আলেম, 20 বার 30 বার হজ করছে, 50 বার হজ করছে, আল্লাহ। আর সবাই মার হাবা বলতেছে, জিন্দাবাদ দিতেছে, তকবীর ধ্বনিতে ফাটাই দিচ্ছে, যে কত বড় আল্লাহর ওলি, 50 বার হজ করছে। অর্থাৎ সে মানুষকে জানাতেছে যে আমি 50 বার হজ করছি, 30 বার হজ করছি, 20 বার হজ করছি। আর 4 নম্বর আল্লাহ রসুল বলছে যে 1 শ্রেণীর ফকির, তারা মিসকিন, হজ করতে যাবে ভিক্ষার জন্য। তাহলে দেখেন আপনি যে এই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে পড়ে কিনা। হ্যাঁ, এখন তো দেখা গেছে যে সুদী ব্যাংকের জিএম রিটায়ারমেন্ট করে হজে চলে যাচ্ছে, সুদী ব্যাংকে চাকরি করে, ছুটি নিয়ে যাচ্ছে হজে, আবার ঘুষ খাইয়ে টাকা জমায় চলে যাচ্ছে হজে। তারা মনে করে যে ঠেলে মেয়ে যে কবারে একবার সিজদা দিতে পারলি, কবারে মক্কা দেখলি আমার গুনাহ মাপ, এত সহজ না। হ্যাঁ, আবু জেহেলরাও কিন্তু কাবা শরীফ দেখছে, উতবা সাহেবাও কিন্তু কাবা শরীফের পাশে তার বাড়ি ছিল। মনে রেখেন, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, আল্লাহ রসুল বলেছেন, বললে সমস্ত জীব জন্তু, ফেরেশতা, এমনকি পাথর কোনায় কোনায় প্রতি উত্তর দেয়। আবার যারা হারাম খায়, সুদ ঘুষের মধ্যে থাকে, অবৈধ সম্পত্তির মালিক থেকে, যখন সে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলবে, আমার নবী বলছেন, হাদিস শরীফে আছে, ফেরেশতারা বলবে তোমার লাব্বায়েক কবুল হবে না, তোমার লাব্বায়েকের কোনো মূল্য নাই, দাম নাই, মূল অর্থ। অর্থাৎ তুমি যতবারই হজে যাও না কেন, তোমার লাব্বায়েকের কোনো মূল্য নাই। তাহলে মাবরুর হজ কবুল হয় কেমন করে? আবার যারা হালাল ইনকাম করে যাচ্ছে,
কিন্তু ওখানে ফেতনা খাঁচা যে জড়াইয়ে হজকে নষ্ট করে দিচ্ছে। কারণ কি, তাদের মধ্যে অবৈধ লোভ মানে আত্মার অসৎ স্বভাব রয়ে গেছে, আত্মশুদ্ধি নাই, পরিপূর্ণ দিনের মধ্যে নাই। তারা আকাইদ তাসুফ ফিকা ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত এই এলেম শিখে নাই। তারা তাদের হজকে তারা নষ্ট করে দেয়। কিভাবে? তারা ওখানে যাই প্রথমে শুরু করে রুম নিয়ে ঝামেলা, এই রুম ভালো হয় না, এই এসি ঠান্ডা হয় না। আরে ভাই, এক পরিবেশ থেকে আর এক পরিবেশে গেলে এসি গরম হবে। আমার স্ত্রী যখন গেল, সে তো কাবা শরীফে যায়, যখন হাজরে আসদ পাথর চুমা দিল, তার কিছুক্ষণ পরে সে তো গরমের জন্য রুমির যে গরম, এসি নষ্ট ছিল একদিন আমার কাফেলায় 24 ঘন্টা, এটা বমি করছে। তো তারা তো কিছু বলে নাই, চুপ মরে অসহায়ের মতো তারা আল্লাহর রাজি খুশির জন্য ছিল। যে কারণে এখন যদি এসি নষ্ট হয়, মুআল্লিমের ওখানে মারধর করে, গালাগালি করে, বুকের পর লাথি দিবার চাইও, এরকম অবস্থা আছে। আবার খাবার এক দেশ থেকে আর এক দেশে খাবার গেলি পরা টেস্ট আলাদা হবে, রান্না আলাদা হবে, যতই বাঙালি রান্ধুক, আবার দূরের থেকে রান্না করে নিয়ে আসে, আবার দেরি হয়। এই জন্য এক হবে না, ম্যাচ করার জন্য সময় দিতে হবে। রুম নিয়ে গোলমাল, খাবার নিয়ে গোলমাল, থাকা নিয়ে গোলমাল। আবার আর একটা ফেতনা করে, কারো কাছে নাই 6 লাখ, কারো কাছে নাই 6.5 লাখ, কারো কাছে নাই 5.5 লাখ। জিজ্ঞেস করে তুমি কত দেছো, তুমি কত দেছো, এই নিয়ে লেগে গেল না, তুমি বেশি নিচ্ছ, কা কম নিচ্ছ। এটা তো আমাদের এজেন্সির সাথে আপনার চুক্তি, আপনি 6 লাখ দেন, 5 লাখ দেন, আর একজন 7 লাখ দেন, আপনার কি? আর একটা বিষয় হচ্ছে ওখানে যে আর একটা মারাত্মক বিষয়, যে পরস্পর গ্রুপিং হয়ে যায়, বন্ধু বন্ধুর সাথে গ্রুপিং করে, স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল হয়ে যায়, ইবলিশ শয়তান এসব করে। তারপরে একজন আরেকজন দেখতে না, বাংলাদেশ থেকে গলাগলি করে যায়, ওখানে যে শত্রু হয়ে যায়, একজন দেহাই খায় আর একজন খায় না, আবার মানে নিন্দে করে, গীবত করে, গল্প করে, বেশি গল্প হয়, নিরিবিলি থাকে না, সেই হজ নষ্ট হয়ে যায়। গীবত করলে হজ থাকে না, চুগলখড়ি করলে হজ থাকে না, রিয়া করলে হজ থাকে না, অন্তরে অন্তরে শত্রু থাকলে হজ থাকে না, অহংকার থাকলে হজ থাকবে না, হ্যাঁ, তাওয়াক্কুল না থাকলে হজ থাকবে না। আপনি কাবা শরীফ হলো আল্লাহর ঘর, আর মদিনা হলো আল্লাহর শহর, আর মদিনা হলো নবীর শহর। আপনি কোন আল্লাহ শহরে, আল্লাহ নিচে, আপনার তো আল্লাহর যেখানে রাখবে, যা খাওয়াবে, তার প্রতি আপনার শকর করতে হবে। আর বিপদে পড়লে তাওয়াক্কুল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আপনার হজ তো কষ্টের। এখন হয়েছে কি, হজ আমাকে বলতেছে, ভাই আমি হজে গেছিলাম। আমি বললাম তাই নাকি? বললো যে আমি খুব ভালো হজ হয়েছে আমার। আমি তো খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। কেমন করে? বললো আমার মুআল্লিম আমাকে 5 স্টার হোটেলে রাখছিল, 3 বেলা বুফে খাবার দিছে, গাড়িতে নিয়ে ঘুরাইছে, আইছে, মিনায় গেছি গাড়িতে, কোনো কষ্ট হয় নাই। মিনা থেকে পাথর মারে কাছাকাছি আইছি গাড়িতে, কোনো কষ্ট হয় নাই। আবার পাথর মাইরে ওই কোনা দিয়ে ঢুকে গাড়ি নিয়ে মক্কায় দিয়ে গেছে, কোনো কষ্ট হয় নাই। সারাক্ষণ ঠান্ডায় ছিলাম, এসিতে ছিলাম, মিনায় এসিতে, মুজদালিফায় এসি, মানে একটু কষ্ট, আরাফায় এসিতে, আর মক্কা মদিনাতে এসিতে। ভাই আমার হজ খুব ভালো হয়েছে। আমি ওই লোকটার পরে মানে দুঃখিত হয়ে বললাম, চিন্তা করলাম যে লোকটা হজ বলতে কি বুঝাইলো। হজের যে ফরজ ওয়াজিব সুন্নত যে বিধিবিধান আছে, সেইগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারছে কিনা এইটা বলবো। অথচ সেই লোকগুলো কিন্তু সুদী ব্যাংকের একজন বড় অফিসার। তা দেখেন, যার টাকার উচ্চ হারাম, সে বলতেছে আমার ভালো হজ হয়েছে। এই সমাজকে এই হজ সম্পর্কে ধারণা দিবে কে? আজকাল মসজিদের ইমাম খতিবরা হারামের ওয়াজ করতে পারে না। আজকালকার মসজিদের ইমাম খতিবরা সুদ নিয়ে আলাপ করতে পারে না। আজকালকার মসজিদের ইমাম খতিবরা ঘুষ নিয়ে আলাপ করতে পারে না। আজকালকার মসজিদের ইমাম খতিবরা ফুফুর সম্পত্তি মারিয়ে দিয়েছে, এই নিয়ে আলাপ করতে পারে না। আজকালকার মসজিদের ইমাম খতিবরা বোনের সম্পত্তি মারিয়ে দিয়েছে, এই নিয়ে আলাপ করতে পারে না। আজকালকার মসজিদের ইমাম খতিবরা সম্পদ যে হারাম, আয় উপার্জন যে হারাম, এইটা নিয়ে আলোচনা করতে পারে না। তাহলে এই মুসলমান সমাজ কিভাবে কি শিখবে? মসজিদে এখন হজের মৌসুম চলছে, আলোচনা করে মাবরুর হজ করলে জান্নাত, আপনি এখানে যাবেন, চুমা দেবেন, জান্নাত, এই তাওয়াফ করবেন, সওয়াব পাবেন, কাবা শরীফ দেখলে এই সওয়াব পাবেন, ওখানে বসে থাকলে এই সওয়াব পাবেন, ওই সাফাই গেলে এই এখানে দোয়া কবুল হয়, মারোয়াই গেলে এই দোয়া কবুল হয়, আরাফাই গেলে দোয়া কবুল হয়, মুজদালিফায় গেলে দোয়া কবুল হয়, মিনায় গেলে দোয়া কবুল হয়,
খালি ফজিলতের কথা বলে, কিন্তু বলে না যে আপনার হাজ নষ্ট হয়ে যাবে যদি আপনি এইটাই বলেন। যেমন এক মুষ্টি দাড়ি যদি যে না রাখে, এটা হারামে মশগুল থাকে। এক মুষ্টি দাড়ি রাখা ফরজ ওয়াজিব, অথচ এই দুনিয়ার মানুষ এটা বুঝলো না যে এক মুষ্টি দাড়ি না রেখে সে হজে যাচ্ছে, বলছে হ্যাঁ কি হজ করে আইছি আমি। অথচ এক মুষ্টি দাড়ি না রেখে হজ করলে সে হজ মাকরুহ তাহরিমি হবে, ফরজ আদায় হবে, গুনাহ হবে, সওয়াব হবে না। আবার যারা আল্লাহ পাকের রসুলের এটা সুন্নত ইবাদত কিন্তু বিধানের দিক থেকে ফরজ ওয়াজিব, এটাকে যদি সে অবজ্ঞা করে তাহলে হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফ হাদিসে আছে, আল্লাহ পাক এবং রসুলের পক্ষ থেকে লানত। এই জন্য আমি বলে থাকি যাদের ন্যূনতম এক মুষ্টি হজ দাড়ি রাখে না, তার জন্য কাটে, তার হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। কিভাবে হবে না? সে ফাসেক হয়ে যাবে ওয়াজিব তরক করার কারণে। আর তাফসিরে হাকামুল কুরআন সূরা বাকারার 124 নম্বর আয়াতের মাসলার মধ্যে নিয়ে আসছে, হযরত জাসসাস রাহমাতুল্লাহ আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ লিখছেন, ফাসেক ব্যক্তির নামাজ, ইমামতি, বন্দেগী, হজ এগুলো বাতিল। আবার আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে ব্যক্তি আল্লাহ রসুলের সুন্নাহ নিয়ে অবজ্ঞা করবে তার জন্য আল্লাহ এবং রসুল থেকে লানত। এই লানত মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। যে আল্লাহ আপনাকে রহমত দেবে না সেই আল্লাহ আপনার দোয়া কবুল করবে কেন? যে আল্লাহ আপনাকে রহমত থেকে বঞ্চিত করে দিয়েছে সে আল্লাহ আপনার হজ কবুল করবে কেন? এই বিষয়গুলো কিন্তু গভীরভাবে আপনাকে ভাবতে হবে। এখন বলে যে অমক কাবায় দেখলাম দাড়ি তো ছোট। আরে ভাই, পরিবেশের কারণে অনেকে দাড়ি উঠে না। আমি আফ্রিকারে ধরে দেখছি দাড়ি ছোট, টানলে উঠে না। আমি ওই অন্যান্য দেশের লোককে দেখছি দাড়ি ছোট, তখন হাত দিয়ে দেখছি, ধরে দেখছি যে তাদের আবহাওয়ার কারণে দাড়ি ওঠে না। যার দাড়ি ওঠে না সে তো ফাসেক হবে না, তার জন্য তো মাফ। 20 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে। দুরুল মুক্তার আমাদের ফতোয়ার কিতাবে আছেন, 20 বছর পর্যন্ত যদি দেখে যে তার দাড়ি ওঠে না, গজায় না, হ্যাঁ তাহলে সে মাফ। 20 বছরের আগে হইলে তো সেও মাফের মধ্যে পড়ে। তার যার দাড়ি উঠে না তার জন্য মাফ। ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখা ফরজ ওয়াজিব। 24 ঘন্টা কবিরা গুনাহ, এই হারাম 24 ঘন্টা এই হারাম রেখে হজ উমরা তার জন্য সই হয় না। নামাজের তার জন্য নামাজ পড়লে নামাজের সওয়াব পায় না। তার ইমামতি মাকরুহ তাহরিমি, সে ফাসেক। আল্লাহ পাক ফাসেকদের সত্য পথ দেখান না। যে আল্লাহ কোরআনুল কারিমে বলতেছে আমি ফাসেকদের সত্য পথ দেখাই না, আর ন্যূনতম এক মুষ্টি দাড়ি না রেখে দাড়ি ফ্রান্স কাট ছোট কাটে সিটিং করে যাইয়ে আমি আল্লাহরে বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার আল্লাহ বিধিবিধান ফাঁস করে দিচ্ছে। এত সহজ না হজ কবুল করানো। অনেকে মনে করে যে হজ করে দাড়ি চাইছে আর দাড়ি চাচ্ছ না। আরে ভাই, এটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি আগে ন্যূনতম এক মুষ্টি দাড়ি রেখে হজে যান। আপনি কি করলেন? দাড়িতে যাওয়ার সময় ক্লিন শেভ করে গেলেন, ওখানে ক্লিন শেভ করলেন। হজের শেষের দিন ওখানে ক্লিন শেভ করে জমজম পানিতে ধুয়ে এসে বললেন আমি হাজি হয়েছি এবং আমি দাড়ি রেখে দিলাম। তাহলে আপনার আগে রাখলেন না, তাহলে আপনি তো ফাসেক হয়ে হজ করলেন, আপনি সওয়াবও পাইলেন না, আপনি কোন গুনাহগার হইলেন, মাকরুহ তাহরিমি হইল। আপনার হজ আবার করতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, দেখেন এই যে দাড়ি রাখে না, বুখারী মুসলিম শরীফ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছে আমার উম্মতের কিছু ব্যক্তি জান্নাত যাইতে অস্বীকার করবে। আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জান্নাত যাইতে অস্বীকার করবে? যারা আমার কথা শুনে না, আমার সুন্নাহ মানে না, এরা জান্নাত যাইতে অস্বীকার করবে। বললে ইয়া রাসূলুল্লাহ কারা? এরা আমার মতোই, মানে মুসলমান, এরা আমার ভাষায় কথা বলবে, মানে তারাও আরবিতে কথা বলে, আলেম হবে অথবা ভালো জানলেওয়ালা হবে। এ বলল যে তাদের অন্তর হবে শয়তানের মতো, দেখতে চেহারা মানুষের মধ্যে, কিন্তু তার আত্মা হবে শয়তানের মতো। আল্লাহ রসুল বলছে, সহিহ হাদিস এটা। আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের কিছু লোক জান্নাত যেতে অস্বীকার করবে, যারা সবাই জান্নাত যাবে কিন্তু এরা ছাড়া। এরা কারা? আল্লাহ রসুল কালোস করল, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? যারা জান্নাত স্বীকার করবে। নবী বললেন যারা আমার অনুসরণ করেছে, যারা আমার সুন্নাহ মেনেছে, যারা আমার তরিকা মেনেছে, পথ পদ্ধতি মেনেছে, এরা জান্নাত প্রবেশ করবে। আর যারা আমার সুন্নাহ মানে নাই, পথ পদ্ধতি মানে নাই, তরিকা মানে নাই, সে আমার অবাধ্য হয়েছে, সে জান্নাত প্রবেশ করতে পারবে না, সে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ। নবী কি দাড়ি কি
চাচ্ছে, নবী কি দাড়ি কি ফ্রেঞ্চ কাট করছে, নবী কি দাড়ি ক্লিন শেভ করছে, নবী দাড়ি এই পর্যন্ত বুক পর্যন্ত ছিল। হ্যাঁ, এরকম শুধু দুইজন সাহাবা ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখছে, কাইটে রাখছিল। হজের সময়ে ছাপা মারোয়া ছাই দিয়ে শেষে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আব্দুল্লাহ ইবনে ওমর এই দুইজন তাদের দাঁড়িয়ে এরকম ধরে এক মুষ্টি কাটি দিল। আল্লাহ রাসূল বলছে যে হে আমার উম্মতেরা, আমার একজন সাহাবাকে তুমি অনুকরণ করো, তাহলে হিদায়াত পেয়ে যাইবে। সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস সম্ভবত। তা দুইজন সাহাবা হজের পরে এরকম করলেন, এক মুষ্টি রাখলেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাব, হানাফি, মালিকি, হাম্বল, শাফি, সমস্ত মাযহাব, লা মাযহাব, গায়রে মুকাল্লিদ সবাই বললেন ন্যূনতম এক মুষ্টি দাড়ি ওয়াজিব, ফরজ। তাহলে এই দাড়ি ছাড়া যারা হজে যাবে তাহলে তাদের জন্য কি আল্লাহ রসুলের কি এই হাদিস অনুযায়ী কি সে জান্নাত দিতে পারবে, হজ কবুল হবে? এত সহজ না। এখন আমাদের এই দোয়া করতে হবে যাতে মানুষ এইগুলো বুঝে, এইগুলো বুঝে যেন তারা এই পথে চলে এবং ওখানে যাতে তারা সুন্দর মতো হজ করে। হজে যাওয়ার আগে যে হারাম থেকে ফারেক হইতে হবে। হ্যাঁ, অনেকে ঘুষের টাকা জমাইয়া স্ত্রী সন্তানকে রাইখে যায়, হ্যাঁ, আবার সুদের টাকা জমাইয়া রেখে যায়, আবার সুদের টাকার থেকে ফোন করে এরকম দেয়, তারপর ব্যাংকে এফডিআর করে সেখান থেকে ব্যবস্থা করে যায়, নিজেও নিয়ে যায়। আবার ফুপুর সম্পত্তি দেয় না, নিজেরা মাইরে খায়, বোনের সম্পত্তি দেয় নাই, নিজেরা মাইরে খাইয়ে নিজের নামে লিখে বেলাইছে। আবার বাপের কাছ থেকে 2-4 খন্ড লিখে নেছে, অন্য ভাইকে বাপ দেয় নাই, বন্ধুও দেয় নাই, মারও দেয় নাই, নিজে লিখে নেছে। তার হজ না করা ভালো। এখানে সে যদি মনে করে, দেখেন কত বিষয়, হারাম জিনিস যদি গ্রহণ করে মনে করে আমার দোয়া কবুল হবে, হজ কবুল হবে, কুফরি করলো। যেখানে আল্লাহ বলছেন যে হারাম জিনিসের হারাম আল্লাহ গ্রহণ করে না, আল্লাহ রসুল বলছে তার কবুলই হবে না, সে যদি মনে করে যে আমার কবুল হবে তাহলে সে কুফরি করলো, ইমান হারা হয়ে যাবে। অনেক কঠিন মাসালা এটা। এই জন্য যারা টাকা পয়সা হালাল থাকবে, গায়ে শক্তি থাকবে, তারা হজে যাবে। আর যাদের জন্য হজ একবার ফরজ হয়ে গেছে তাকে যাইতেই হবে।